আলহামদুলিল্লাহ, আজকে আমার স্যালারি আসছে। 1 মাসের পরিশ্রমের পর আমার বেতনটা হাতে পাইলাম। এই যে টাকা, 1500 টাকা, সৌদি আরবে 1500 রিয়াল। এখন আমি আপনাদেরকে হিসাব দিই। এই যে সারা মাস কষ্ট করলাম, সারা মাস কষ্ট করার পর টাকাটি হাতে পাইলাম, শান্তি লাগতেছে, আবার অশান্তিও লাগতেছে। আসলে টাকাটা কামাই করলাম কাদের জন্য? একটা প্রবাসী কাদের জন্য ইনকাম করে আপনি দেখেন। আপনাকে আমি হিসাব দিই এইবার। একটা প্রবাসী কাদের জন্য টাকা ইনকাম করে? এই যে এখানে 1500 টাকা দেখতেছেন না, টাকাটা আপনার কাছে হয়তো বা অনেক বেশি মনে হইতেছে, কিন্তু আমার কাছে হতাশা। আমার কাছে এটা হতাশা। এই যে 1500 টাকা, এখান থেকে 1000 টাকা আমার বাড়িতে দিতে হবে। ওইখানে 15,000 টাকা কিস্তি দিতে হবে। আমার 4 জনের ফ্যামিলি, আমার বউ, বাচ্চা, আমার ছোট ভাই, আমার মা। ওইখানে আমি 1000 টাকা দিব। 15,000 টাকা আপনার কিস্তিতে চলে যাবো। থাকবো কত? 15,000 16,000 টাকার মতন থাকবে। এই টাকায় থেকে তারা সংসার চালাবে, 4 জন মানুষ 1 মাস চলবে। আমার হাতে থাকবে 500 টাকা। এই 500 টাকার থেকে আমার স্ত্রীর জন্য, তার পার্সোনাল খরচের জন্য আমি 100 টাকা দিব তাকে। থাকবে কত? 400 টাকা। 400 টাকার থেকে আমার সৌদি আরবের জিনিসপাতির যে দাম, আমার মেস খরচ, আমার খাওয়া দাওয়ার বাবদে চলে যাব সর্বনিম্ন। ডাল ভাত খাইলেও সৌদি আরবে 300 টাকা লাগে। পকেট খরচ, মকেট খরচ সব কিছু মিলাইয়া আপনি 300 টাকা ধরেন। আমার কাছে আছে কিন্তু 400 টাকা। তো 300 টাকা যদি আপনি বাদ দিয়ে দেন, থাকে কত? 100 টাকা। আমার ফোনে নেট ভরতে হবে। সৌদি আরবে যারা থাকে তারা জানে এই দেশে নেটের দাম কত। 1 মাসের নেট কিনতে গেলে সর্বনিম্ন 120 টাকা লাগবে। তাহলে আমার কাছে 100 টাকা ছিল। 100 টাকার থেকে যদি আমি ফোনে নেট ভরি, আজকেই মাস শেষ, আজকে আমি যদি খামি যে আজকেই টাকা শেষ, আজকে 1 তারিখ, তাহলে বাকি 30 দিন আমি কিভাবে চলবো? কিভাবে চলবে আমার বাকি 30 দিন? বাকি মাসটা কিভাবে চলবে? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। সারা মাস কাজ করার পর টাকাটা হাতে পাইলাম, ভালো লাগতেছে, কিন্তু হতাশাও লাগতেছে। এটাই প্রবাসীদের জীবন, এটাই প্রবাসী, একেই বলে প্রবাসী। তো কিছু করার নাই। সবাই দোয়া করবেন। পরিবারের জন্য আসছে এখানে, পরিবারকে ভালো রাখবো, পরিবারের জন্যই কাজ করব। পুরুষ মানুষের জীবনটাই পরিবারের জন্য। আপনাদের প্রমাণ দিলাম আমার বেতনের এটা। সবাই দোয়া করবেন, আমার পরিবার, আমার বাচ্চা, মা, বাবা, ভাই সবাই যাতে ভালো থাকে। যেহেতু বাবা নাই, বাবা মারা গেছে অনেক আগে। সংসারের দায়িত্ব আমি বড় ভাই, আমারই দায়িত্ব। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সুখের কথা বলবো কোনো একদিন। আজকেও সুখী, যেহেতু কাজ করে খাইতে পারতেছি। অনেক আছে এই টাকাটাও ইনকাম করতে পারে না, আরও আমার মতন অনেক কষ্টে আছে অনেকে। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই করি, আল্লাহ সুস্থ রাখছে, কিছু টাকা ইনকাম করতে পারি, পরিবারের মুখে হাসি ফোটাইতে পারি, সমস্যা নাই, এটাই নসিব। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দিন আপনাদের সাথে সফলতার গল্প শোনাবো। আজকে তো দুঃখেরটা শোনাইলাম। এটাই প্রবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। স্বপ্ন আকাশ ছোঁয়া, গন্তব্য বহু দূরে। একদিন সফল হয়েই দেশে ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।